ইরান যুদ্ধের ফলে বিশ্ব কঠিন এক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। যদি এই ধারা অব্যাহত থাকে তাহলে পুরো পৃথিবীর জন্য ভয়াবহ এক দুর্ভিক্ষ অপেক্ষা করছে। তাই এই আসন্ন দুর্ভিক্ষ ঠেকাতে দ্রুতই হরমুজ প্রণালী খুলে দেওয়া ছাড়া বিকল্প পথ নেই। টাইমস ম্যাগাজিনে প্রকাশিত এক নিবন্ধে এমনটাই জানিয়েছেন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কমফোর্ট অ্যারো। ট্রাম্প নিজেও ধারণা করেননি তেহরানে হামলা বিশ্ব জ্বালানি ব্যবস্থাকে অস্থির করে দেবে, কারণ ইরানের যে হরমুজ প্রণালী আটকে দেওয়ার ক্ষমতা রয়েছে তা ট্রাম্পের কল্পনার সীমানাকেও ছাড়িয়ে গেছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেনসেশন জাগুক শিহরণ। অনেকেই মনে করেন হরমুজ প্রণালী দিয়ে শুধু বৈশ্বিক জ্বালানি সরবরাহ করা হয়, কিন্তু একে কেবল জ্বালানি সরবরাহের উৎস হিসেবে দেখলে ভুল হবে। এই প্রণালী দিয়ে জ্বালানির পাশাপাশি সার, খাদ্য এবং কৃষি সরঞ্জামও পরিবহন করা হয়। তাই এই জলপথে পণ্য পরিবহন বাধাগ্রস্ত হওয়ার প্রভাব কেবল পেট্রোল পাম্পেই সীমাবদ্ধ নয়, বরং এর ধাক্কা লাগছে শস্যের বাজার, জাহাজ ভাড়ায় এবং বিমার কিস্তিতে, যার চূড়ান্ত পরিণতি পড়তে পারে সাধারণ মানুষের ডাইনিং টেবিলে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট সারের 1/3 পরিবহন করা হয়। ফলে দীর্ঘ সময় যদি এই জলপথ অচল হয়ে থাকে তবে কেবল ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে না, বরং সারা বিশ্বে কৃষিকাজের স্বাভাবিক মৌসুম বিপর্যয়ের মুখে পড়বে। বিশেষ করে উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলো সবার আগে সংকটের মুখে পড়বে, যারা খাদ্যের জন্য আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থার উপর নির্ভরশীল। জাতিসংঘের খাদ্য সহায়তা সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এক পূর্বাভাসে জানিয়েছে, যদি গ্রীষ্মের মধ্যে হরমুজ প্রণালী খুলে না দেওয়া হয় তাহলে বিশ্বে প্রায় 4.5 কোটি মানুষ নতুন করে ভয়াবহ খাদ্য নিরাপত্তাহীনতায় পড়বে, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল ও অস্ট্রেলিয়ার মতো বড় কৃষি প্রধান দেশ, কারণ এই দেশগুলো বিপুল পরিমাণ সার আমদানি করে। সারের সংকটের প্রভাব কতটুকু ভয়াবহ হতে পারে তা 2021 সালে শ্রীলঙ্কা হারে হারে টের পেয়েছে। সেই ধাক্কা দেশটি আজও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি। এমনকি মিশর ও সুদানের মতো দেশেও বর্তমান যুদ্ধ পরিস্থিতির কারণে দুর্ভিক্ষের অশনি সংকেতের মধ্যে রয়েছে। জাহিদুল ইসলাম, এশিয়া পোস্ট।